রাধে রাধে বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে জুন বা জুলাই মাসে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এদিন শিষ্য বা পড়ুয়ারা নিজ নিজ শিক্ষক বা গুরুদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করার রীতি রয়েছে। তাদের আশীর্বাদ প্রার্থনা করেন পড়ুয়ারা। আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিকে ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। মহাভারতের রচয়িতা হিসাবে বেদব্যাসের ভূমিকা অপরিহার্য। এছাড়া প্রাচীন শাস্ত্র ও সাহিত্য রচনায় মহর্ষির অবদান স্মরণ করা হয়ে থাকে এই দিন। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে গুরু পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে 20 জুলাই থেকেই পড়ে গেছে আষাঢ় পূর্ণিমা তিথি। তিথি সমাপ্ত হচ্ছে 21শে জুলাই। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলে চিহ্নিত করা হয়েছে। এদিন মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকীর দিন হিসাবেও পরিচিত। এদিন বেদব্যাসকে শ্রদ্ধা ও সম্মান করার জন্যই বিশেষভাবে পালন করা হয়েছিল। মনে করা হয় এদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। অন্যদিকে বৌদ্ধদের জন্য গুরু পূর্ণিমা বেশ গুরুত্বপূর্ণ। এদিন বুদ্ধ জ্ঞান লাভের পর সারনাথে প্রথম ধর্মোপদেশ প্রদান করেছিলেন গৌতম বুদ্ধ, যা ধর্মচক্র প্রবর্তন নামেও পরিচিত। হিন্দু ও বৌদ্ধদের পাশাপাশি জৈনদের কাছেও গুরুত্বপূর্ণ। 24তম তীর্থঙ্কর মহাবীর প্রথম ও প্রধান শিষ্য হিসাবে গৌতম স্বামীকে বেছে নেন। শিক্ষা ও নির্দেশনার প্রকাশকে শ্রদ্ধা ও সম্মান জানাতে এদিন গুরু পূর্ণিমা পালিত হয়। গুরু পূর্ণিমার দিনে বিশেষ আচার মেনে গুরু ও ভগবান বিষ্ণুর পূজা করা উচিত। এবার দেখো, ননী সোনা ও রাধা মাকে স্নান করিয়ে ভোগ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। আরতি দেখো তোমরা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। রাধে রাধে।